আমাদের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে যে আমরা যে কোনো পরীক্ষার আগে ভাবি যে এই পরীক্ষাটা শেষ করবো কিন্তু নেক্সট পরীক্ষা থেকে ইনশাল্লাহ ভালো করে পড়বো। এইরকমভাবে করতে করতে আমরা দেখা গেছে যে আমাদের এডমিশন টাইমে চলে এসেছি। আমাদের এডমিশন টাইমেও সেম জিনিসটাই হচ্ছে যে আমরা আজকে থাক কালকে পড়বো বা এটা করবো না সেটা করবো, যার কারণে একটা কিন্তু গ্যাপ হয়ে যায়। আর এডমিশন টাইমের গ্যাপটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ গ্যাপ। এই গ্যাপ সহজে ফিল আপ করা যায় না। তোমরা যারা ভাবতেছো যে তোমরা পরীক্ষার আগের 1 মাস ধামায় পড়ে একদম শেষ করে ফেলবা, ফাটাই ফেলবা, এটা ভাইয়া পসিবল না। কারণ এটা এমন একটা জিনিস, এমন একটা ওয়ে, এই রাস্তাটা এমন একটা রাস্তা, এই রাস্তাটা সহজে ফিল আপ করা যায় না। তাই তোমরা যারা ভাবতেছো জানুয়ারি থেকে পড়বা, কারণ জানুয়ারি মাসে কিন্তু ম্যাক্সিমাম ভার্সিটির পরীক্ষা শুরু হয়ে যাবে, যার কারণে তোমার হাতে টাইম একদমই কম। আর সেই হিসেব করে দেখা যাচ্ছে তোমাদের হাতে মিনিমাম মানে ম্যাক্সিমাম বা মিনিমাম যেটাই বলো 30 দিনের মতো একটা টাইম দেওয়া রয়েছে। এখন তোমরা বলবো না ভাইয়া 30 দিনের বেশি রয়েছে। আসলে এর পরে যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে তোমাদের প্রিপারেশন যে নিয়েছো সেটা জাস্ট রিভাইজ করার জন্য, এটা তোমাদের পড়ার জন্য নয়। জানুয়ারি মাসের যে টাইমটা পাবা, তোমাদের ফার্স্ট এক্সাম হওয়ার পরে তোমরা আর পড়ার টাইম পাবা না। ঢাবি মেডিকেল বা যে পরীক্ষাগুলোই হবে আর কখনোই পড়ার টাইম পাবা না। ফার্স্ট এক্সামের আগেই তোমার পড়ার ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে। তো যার কারণে এই 30 দিনে কি সম্ভব? এই 30টা দিন রয়েছে, এই 30 দিনে কি তুমি প্রিপারেশন নিয়ে ভার্সিটি একটা সিট তুমি নিতে পারবা? জাস্ট একটা সিট লাগবে, তোমার 40টা 50টা সিট লাগবে না, জাস্ট একটা সিট লাগবে। এটা কি পসিবল? হ্যাঁ পসিবল, কিন্তু কিছু কিছু যে সাইনগুলো রয়েছে তোমার লাইফে, এই সাইনগুলো রিমুভ করতে হবে। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। যে ফার্স্টে যদি আসি, যে তোমার কোনো একটা রোগ হয়েছে, রোগ তুমি ডাক্তারের কাছে গিয়েছো, এখন ডাক্তার তোমাকে ডিরেক্ট প্রেসক্রিপশন করে দিবে না। কেন দিবে না? তোমার এই রোগটা হওয়ার কারণ কি, সেই কারণটা নিয়ে আগে কথা বলবে। এটা ফাইন্ড আউট করবে কি কজ, যে কজটা আসলে কি, যে তোমার কি কারণে এই রোগটা হলো। তোমাকে মেডিসিন দিয়ে দিল, কিন্তু 2 দিন পর দেখা যাবে যে আবার ওই রোগটা শুরু হয়ে গিয়েছে, যার কারণে তোমাকে এই মেডিসিনটা খেতে হবে, সাথে প্লাস হচ্ছে এই কজটা ফাইন্ড আউট করতে হবে। যে তোমার এই এডমিশন টাইমে কি কারণে তোমার পড়াশোনায় গ্যাপ হয়ে গেল। যে তোমার কোচিং বলো বা লাইভ ক্লাস বলো, যেটাই বলো, তারা দেখা গিয়েছে যে 7টা একটা লেকচার শেষ করে ফেলেছে, কিন্তু তুমি দেখা গিয়েছো যে এখনো 2 লেকচার বা 3 লেকচারে পড়ে আছো। এই যে 5-6টা লেকচারের গ্যাপ, এই গ্যাপটা আসলে কি কারণে হলো, যে গ্যাপটা হলো, এই গ্যাপটার কারণ কি, এটা ফাইন্ড আউট করতে হবে। এখন তোমার এটা কারণ কি হতে পারে, এটার কারণ হিসেবে আমি কিছু কিছু ক্লু লিখে নিয়েছি, যেটা হচ্ছে ইগনোরেন্স। ফার্স্টেটা হচ্ছে ইগনোরেন্স। কি ইগনোরেন্স? যে তুমি ভাবতেছো যে আজকে ফ্রেন্ডের সাথে আড্ডা দেই, আজকে মনটা ভালো নাই, কালকে থেকে পড়বো। যে আচ্ছা ঠিক আছে, আজকে পড়া ভালো লাগতেছে না, কালকে থেকে আমি আবার স্টার্ট করবো, বা পড়ার প্রেশার বেশি হয়ে গেছে, আমি কালকে থেকে স্টার্ট করব। এই যে ইগনোরেন্স, এই ইগনোরেন্স করতে করতে কিন্তু আমরা আজকে এই পর্যায়ে চলে এসেছি। আমিও তোমাদের এই যে ছিলাম, আমি জানি যে এই টাইমটা কীরকম যায়, যার কারণে ইগনোরেন্সটা একদম সরাই ফেলতে হবে। ইগনোরেন্স একদম রিমুভ করে ফেলতে হবে। তোমার লাইফে এখন ইগনোরেন্স রাখা যাবে না। ইগনোরেন্স বলো, ডিপ্রেশন বলো, অ্যাংজাইটি বলো, কিচ্ছু রাখা যাবে না। যদি রাখো তাহলে এই যে ওয়েটা, এই এডমিশনের ওয়েটা তোমার জন্য নয়, এডমিশনের ওয়েটা তোমার জন্য হবে না। যার কারণে ফার্স্ট হচ্ছে যে ইগনোরেন্স একদম সরাই ফেলতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে লেজিনেস, তোমার অলসতা। তুমি যে টাইমে বিছানায় ঘুমাই আছো, সেই টাইমে তোমার কোনো ফ্রেন্ড পড়াশোনা করতেছে। এখন তুমি যে টাইমে বাইরে আড্ডা দিতে গিয়েছো, দেখো যে তোমার কোনো ফ্রেন্ড প্রশ্ন সলভ করতেছে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতেছে। এই যে অলসতা, এই অলসতা কিন্তু রিমুভ করতে হবে। এবং হচ্ছে প্রেশার, তোমরা এমন অনেক স্টুডেন্ট আছে, এতই ভালো স্টুডেন্ট যে প্রাইভেট বাসায় পড়তেছো 5টা বা 6টা, লাইভ ক্লাস করতেছো 1টা বা 2টা, সাথে এক্সাম বেসে ভর্তি হয়েছো ধরো একটা। এই যে এতগুলো পড়তেছে, এগুলো পড়ে টোটাল তোমার দেখা যাচ্ছে 10 থেকে 12 আওয়ার্স তোমার চলে যাচ্ছে। আরও নামাজ আছে, ঘুম আছে, খাওয়া দাওয়া আছে, নিজেকে একটু টাইম দেওয়া আছে, সব মিলিয়ে তোমার দেখা যায় অটোমেটিক 20 থেকে 22 আওয়ার শেষ। এখন তুমি তাহলে পড়বা কখন? বাসায় পড়বা কখন? তোমার নিজের পড়া পড়বা কখন? বা এই যে লাইভ ক্লাস যদি তোমার এই টাইমে, লাইভ ক্লাস যদি তোমার টাইম কিল করে, তুমি লাইভ ক্লাস বাদ দিয়ে দাও। তোমার বেশি টিউশন যদি হয়ে যায়, বেশি যদি প্রাইভেট হয়ে যায়, ওগুলো বাদ দিয়ে দাও, প্রাইভেট কমাই দাও, দিয়ে নিজের পড়াগুলো পড়ো, নিজের যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো ফিল আপ করো। ভাই তুমি লাইভ ক্লাস না করেও চান্স পাবা, তুমি কোনো ভাইয়ের কাছে না পড়েও চান্স পাবা, তুমি আমার কাছে পড়লে চান্স পাবে এমন কোনো কথা নাই, তুমি আমার কাছে পড়া ছাড়াও চান্স পাবে। যে লাইভ ক্লাস, প্রাইভেট সব কমাই দাও, নিজের পড়াগুলো ফিল আপ। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাবিলিটি। তোমার অ্যাবিলিটিটা হাই হতে হবে। তোমার যদি অ্যাবিলিটি হাই না হয়, তাহলে তুমি এই ফিল আপটা করতে পারবে না। ধরো তুমি 10তলা একটা বাসায় উঠবা, নিচে কিছু ফেলে রেখে চলে গেছো, 10তলায় ওঠার পরে তোমার মনে হচ্ছে যে আমি অমুক জিনিসটা নিচে ফেলে রেখে চলে এসেছি। এখন তুমি নিচে নেমে আবার ওঠার যে এনার্জি কিন্তু সবার থাকে না। কিন্তু একবার যদি নেমে যাও তাহলে কিন্তু তোমার ওই ওঠার যে শক্তিটা ব্যয় হয়েছে, এটা শক্তি ব্যয় হবে ঠিক আছে, কিন্তু তুমি জিনিসটা নিয়ে উঠতে পারবে। সেমভাবে এখানে তোমার এই যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলো আমি বলবো যে তুমি 7 দিন টাইম নাও।
7 দিন টাইম নাও, এই 7 দিন টাইম নিয়ে তুমি দিন রাত একাকার করে পড়ো, জাস্ট তোমার গ্যাপগুলো ফিল আপ করো। মানে এই গ্যাপ ফিল আপ করতে যে এমনটা যেন না হয় তোমার যে রানিং পড়া রয়েছে, রানিং যে পড়া রয়েছে এই পড়া যাতে আবার গ্যাপ হয়ে যায় না, তাহলে এই গ্যাপ ফিল আপ করতে করতে দেখবা যে তোমার এডমিশন টাইমই শেষ। এখন তুমি বলতে পারো ভাইয়া টাইম তো আছে অনেকদিন, 7 দিন কেন? এই 7 দিনে তোমাকে ফিল আপ করতে হবে। তুমি 7 দিনে দরকার হলে যে আরো 4 ঘন্টা 5 ঘন্টা বেশি করে পড়ো, 4 আওয়ার্স 5 আওয়ার্স বেশি করে পড়ো, কিন্তু তোমার গ্যাপটা ফিল আপ করে নাও। এখন আমি বলবো এখানে তুমি ফুলফিল গ্যাপ ফিল আপ করিও না। তোমার হাত থেকে যদি কোনো কাঁচের গ্লাস বা কাপ পড়ে যায়, এটা যদি ভেঙে যায়, এটা তুমি যতই জোড়াতালি দাও আগের মতো কিন্তু হবে না। ঠিক সেমভাবে তোমার এখানে যে গ্যাপটা হয়ে গিয়েছে, তুমি যদি ভাবো যে আমি ফুল গ্যাপ ফিল আপ করবো, এটা কখনোই পসিবল নয়। তোমার যে গ্যাপটা হয়ে গিয়েছে এটা গ্যাপ হয়ে গেছে, এখন তুমি মিনিমাম মিনিমাম যে পড়াগুলো রয়েছে, অর্থাৎ এখানে তুমি যে সায়েন্স কমার্স বা আর্টসের যেখানকার স্টুডেন্ট হও, তুমি এখানে জাস্ট হট টপিকগুলো, যে হট টপিকগুলো আছে এগুলো ধরো আর এগুলো সলভ আউট করো। জাস্ট হট টপিকগুলো যেখান থেকে তোমার প্রশ্ন আসার মতো। তুমি A to Z শেষ করতে পারবা না। A to Z শেষ করতে গেলে তোমার এই যে এই প্রিপারেশন আছে, এই প্রিপারেশনে একটা ক্ষতি হবে, যার কারণে তুমি জাস্ট হট টপিকগুলো ধরবা আর শেষ করবা। এইভাবে যে বেসিক টপিকগুলো রয়েছে এগুলো ধরেই তোমাকে শেষ করে করে এই গ্যাপটা ফিল আপ করতে হবে। এই জন্য আমি বললাম যে মিনিমাম গ্যাপটা ফিল আপ করতে হবে, তুমি ফুলফিল গ্যাপ ফিল আপ করতে পারবা না। এগুলোর পরে তুমি গ্যাপগুলো এখন ফিল আপ করার পাশাপাশি আমি বলবো যে ইম্পর্টেন্ট টপিক, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়াও রেকর্ডেড ক্লাস, তুমি এই টাইমে লাইভ ক্লাস করে তোমার অনেক টাইম কিল হবে। লাইভ ক্লাস করলে একটা দেখা যায় অনেক ডিউরেশন থেকে ক্লাসের, যার কারণে লাইভ ক্লাস না, রেকর্ডেড ক্লাস। পাশাপাশি হচ্ছে এটা 2x স্পিড দিয়ে করতে হবে, 2x, যে খুব তাড়াতাড়ি করতে হবে, 2x অথবা 1.5 1.75 এরকম স্পিডে তুমি ক্লাসগুলো শেষ করে ফেলবে। এবং তোমাকে রেগুলার রাত করে পড়াশোনার টাইম বাড়াতে হবে। যে টাইমে তুমি ঘুমাইতে ধরো 1টা বা 2টায়, কিন্তু সেটা টাইম বাড়িয়ে তুমি 2টা বা 3টা করে দাও, 2টা বা 3টা করে দাও। এরপর হচ্ছে ডাবল এফোর্ট, তুমি যে এফোর্ট দিয়েছো তার পাশাপাশি আরও ডাবল এফোর্ট দিতে হবে। ডাবল এফোর্ট দিয়ে তখন তোমার এই পড়াটা কিন্তু ফিল আপ হবে, তাছাড়া কখনোই ফিল আপ হবে না। তো এই ব্যাপারগুলো করার পরে যখন তুমি দেখবে যে একটা মিনিমাম গ্যাপ ফিল আপ হয়ে গিয়েছে, তখন তোমার প্রিপারেশনটা মিনিমাম প্রিপারেশন হবে এই গ্যাপগুলো ফিল আপ করার পরে। কিন্তু তোমার যে গ্যাপ থেকে যায় তুমি এডমিশনে কখনোই চান্স পাবে না। এর পাশাপাশি এই জিএসটির যে পরীক্ষা হবে, জিএসটি বা ঢাবি, যেহেতু ডিউ এর পরীক্ষা সবার আগে হয়, এই ডিউ এর পরীক্ষা হয়ে গেলে কিন্তু তুমি আর কখনোই পড়ার টাইম পাবা না। ফার্স্ট এক্সাম শুরু, তোমার পড়ার টাইম একদমই শেষ। যার কারণে আমরা ডিউকে সামনে রেখে আমরা 600 টাকার একটা কোর্স লঞ্চ করেছি, যেখানে তুমি জাস্ট ইংলিশ, ওয়ান শট ইংলিশ, এটা A to Z পড়তে পারবা, A to Z পড়তে পারবে। রেকর্ডেড ক্লাস থাকবে, পাশাপাশি এক্সাম থাকবে এবং সফট ক্লাস থাকবে, এবং জিএসটিরও কোর্স রয়েছে। তুমি আলাদা আলাদা কোর্সে এডমিট হতে পারবা। তোমরা এই কোর্সে এডমিট হতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 0172082805, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে ফুলফিল জেনে ভর্তি হতে পারো। এবং এটা ভর্তি হলে আমি বলতে পারবো যে তোমরা এখানে আমার যে লেকচারগুলো রয়েছে এগুলোর পিডিএফ শিট পেয়ে যাবা ফ্রিতে, এবং রেগুলার এক্সাম দিতে পারবা ভাইয়ারা, রেগুলার এক্সাম দিতে পারবে। এবং এখানে এডমিট হয়ে তুমি যে তোমার গ্যাপগুলো রয়েছে এগুলো আমার সাথে শেয়ার করে সেই টপিকগুলো নিয়ে ফুলফিল জেনে তোমার প্রিপারেশনটাকে অনেকটা এগিয়ে নিতে পারবা। তো তোমরা আমাদের কোর্সে এডমিট হয়ে নিজের স্বপ্নকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যেতে পারো। এবং এই যে গুচ্ছ নিয়ে একটা নাটক চলতেছে, গুচ্ছে কি হবে না হবে, অলরেডি 3টার মতো ভার্সিটি একটা প্রিপারেশন নিয়েছে যে তারা বের হয়ে যাবে, জগন্নাথ অলরেডি বেরিয়ে গিয়েছে। তো এগুলো জিনিসকে সামনে রেখে ভেড়া পড়াশোনাটা একটু ভালো করে করো। পড়াশোনাটা ভালো করে করলে দেখা যাবে যে তুমি একটা ভালো কিছু ডিজার্ভ করবা। এবং এই সময়ে যে জিনিসগুলো তোমার এই পড়াটার ক্ষতি করছে, তোমার যে পড়াটার ক্ষতি করবে সেই জিনিসগুলো তুমি রিমুভ করে দাও। তুমি যে ফোন স্ক্রল বেশি করো, ফোনটাকে ভেঙে ফেলো, ফোনটাকে রিমুভ করে দাও। ফোন স্ক্রল বেশি করলে যে টাইম কিল করতেছে এটা সরিয়ে দাও। এরপর যে কারো কোনো রিলেশনশিপ নিয়ে ঝামেলা থাকে সেটাকে সরিয়ে দাও, কারণ ভেড়া এটা এডমিশন, এটা অন্য কোনো টাইম না। তুমি কনফিউশন নিয়ে এমসিকিউ দাগাবা আর সেটা হয়ে যাবে, এটা তোমার একাডেমিক এক্সাম না, এটা হচ্ছে এডমিশন। যতগুলো কনফিউশনে দাগাবা সবগুলোই ভুল হবে, একটাও হবে না। যার কারণে এই সবগুলো দিক সামনে রেখে নিজের পড়াটা ভালোভাবে পড়ো, তাহলে তুমি ভালো কিছু করতে পারবে এবং পাবলিকে একটা সিট পাবা।